হাই, আজকে আমরা ডিসকাস করছি ইউজেটি ইউনি জাংশন ট্রানজিস্টার অ্যাজ এ রিল্যাক্সেশন অসিলেটর। এখানে আমরা ইউজেটি 2N2646 ব্যবহার করছি। ইউজেটি যদি আমরা দেখি তাহলে 2646 ইউজেটির তিনটে টার্মিনাল রয়েছে, একটা এমিটার, একটা বেস 1, একটা বেস 2। এখানে 2646-এর ট্যাগ পয়েন্ট যেটা আছে, ট্যাগ পয়েন্টের এটা হচ্ছে এমিটার কাছে যেটা আছে, তার ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে B2, আর বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে বেস 1 B1। এবার আমরা ইউজেটির তিনটে টার্মিনালকে আমরা কি করছি না B2-তে 100 ওহম এবং B1-এ 100 ওহম রেজিস্ট্যান্স লাগাচ্ছি। B2-র 100 ওহমের রেজিস্ট্যান্সটা 15 ভোল্ট ডিসি সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করলাম, এবং এখানে ইউজেটির এমিটারটা যেটা আছে সেই এমিটারের সঙ্গে একটা 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স এবং তার সঙ্গে সিরিজে একটা 100 কিলো ওহমের একটা পোটেনশিওমিটার লাগানো হলো, এবং এমিটারের সঙ্গে আর গ্রাউন্ডের মধ্যে একটা ক্যাপাসিটার সি নেওয়া হলো, এবং ক্যাপাসিটারটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, উপরের প্রান্তটা পজিটিভ পোলারিটি, নিচেরটা নেগেটিভ, এবং এটা নেগেটিভ প্রান্তটা গ্রাউন্ড করা হলো। এইভাবে আমরা ইউজেটিটাকে যখন অন করলাম, সুইচ অন করলাম, তখন আমরা ক্যাপাসিটারের অ্যাক্রসে কীরকম ভোল্টেজ ওয়েভফর্ম পাচ্ছি, আর B1-এর ভোল্টেজ কত, B2-র ভোল্টেজ ওয়েভফর্ম কত, সেটা আমরা দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা ডিএসও দিয়ে আমরা এইভাবে সার্কিট কানেকশান করে এখানে আমরা সার্কিট করেছি। সেই সার্কিটে এখানে ইউজেটি আছে, ইউজেটি, তারপরে রেজিস্ট্যান্সগুলো আছে, পট আছে, যেরকমভাবে আমরা বললাম সেইভাবে অ্যাজ পার ডায়াগ্রাম সার্কিটটা আমরা ডিজাইন করেছি। এরপর যদি আমরা ডিএসওতে লক্ষ্য করি, ডিএসওতে যে আমাদের পিঙ্ক কালারের যেটা ওয়েভফর্ম আসছে সেটা হচ্ছে ক্যাপাসিটার অ্যাক্রসে ওয়েভফর্ম। তাহলে ক্যাপাসিটারটা কখনো চার্জিং হচ্ছে, কখনো ডিসচার্জিং হচ্ছে। তাহলে ক্যাপাসিটারে এই টাইম ধরে চার্জিং হচ্ছে, এখানে এসে ক্যাপাসিটার ডিসচার্জিং হচ্ছে। তাহলে এই টাইম ধরে চার্জিং হচ্ছে, এখানে ডিসচার্জ হচ্ছে। কেন ক্যাপাসিটার ডিসচার্জ হচ্ছে না, প্রথমে আমরা জানি যে এখানে এমিটারের ভোল্টেজ একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ লাগে, যেটা ইটা পয়েন্টের ভোল্টেজের চেয়ে 0.7 ভোল্টেজ বেশি রাখতে হয়। প্রথমে 15 ভোল্ট সাপ্লাই থেকে আমাদের এখান দিয়ে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে। পাশাপাশি 15 ভোল্ট সাপ্লাই থেকে বেস 2 এবং বেস 1-এর মধ্যে কারেন্ট ফ্লো করছে, তার ফলে বেস 1-এর একটা ভোল্টেজের মান আছে, বেস 2-তে একটা ভোল্টেজের মান আছে। এবং এমিটারে কি করা হচ্ছে না, এমিটারটা যেহেতু এখানে ক্যাপাসিটারের পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে, তাই এমিটারটার এখানে ক্যাপাসিটারটা যখন চার্জ হচ্ছে তখন এমিটারের ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে, এবং একটা সময় কি হবে না, এমিটারের ভোল্টেজ বৃদ্ধি পেয়ে কি যখন পিক ভোল্টেজের চেয়ে বেশি হবে, তখনই এখানে হঠাৎ করে এমিটার থেকে আরও বেশি পরিমাণ কারেন্ট বেস 1-এর দিকে ফ্লো হতে শুরু করবে। তার ফলে এখানে বেস 1-এর ভোল্টেজ সেই সময় ধরে বাড়বে। তাহলে ক্যাপাসিটার যখন ডিসচার্জ হবে সেই সময় বেস 1-এর ভোল্টেজ সেই ডিউরেশন ধরে ভোল্টেজ বেস 1-এর ভোল্টেজ হাই হবে এবং বেস 2-র ভোল্টেজটা লো হবে। তাহলে এইখানে আমরা লক্ষ্য করি, এখানে আমরা ডিএসওতে ওয়েভফর্মে যেটা লক্ষ্য করছি সেটাতে ক্যাপাসিটার যখন চার্জিং হচ্ছে তখন এটা বেস 2-তে লাগানো আছে। তাহলে বেস 2-র ভোল্টেজটা যখন ক্যাপাসিটার যখন ডিসচার্জ হচ্ছে তখন বেস 2-এর ভোল্টেজটা কিন্তু আমাদের কমে যাচ্ছে, আর বেস 1-এর ভোল্টেজটা যদি আমরা দেখি তাহলে বেস 1-এর ভোল্টেজটা বেড়ে যাবে। এটাই হচ্ছে ইউজেটি অ্যাজ এ রিল্যাক্সেশন অসিলেটর। এইবার এখানকার যে টাইমটা আছে, টাইম পিরিয়ডটা আছে ক্যাপাসিটার চার্জিং এবং ডিসচার্জিংয়ের, এই টাইমটা আমরা পটটাকে ভ্যারি করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। পটটাকে যদি আমরা ভ্যারি করি তাহলে আমরা দেখব যে ওখানে ওই ওয়েভফর্মটা যদি লক্ষ্য করি, পটটা যদি ভ্যারি করি আর ওয়েভফর্মটা যদি লক্ষ্য করি, তাহলে ওয়েভফর্মের এখানে টাইম পিরিয়ডটা কমে যাচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সি বাড়ছে। আবার পটের যদি আমি রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করি, রেজিস্ট্যান্সের মান আমরা এবার বেশি করছি, তাহলে টাইম পিরিয়ডটা বেড়ে যাচ্ছে। এইভাবে আমরা রেজিস্ট্যান্সের মানটা, পটের মান চেঞ্জ করে আমরা এখানকার রিল্যাক্সেশন টাইমটাকেও কন্ট্রোল করতে পারি। এর জন্য এটাকে বলা হচ্ছে ইউজেটি
as a relaxation oscillator. That's all.